গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো, সকালের আবহাওয়াটা দেখে কি মনে হচ্ছে যে আজ বৃষ্টি হবে? প্রথমে কিন্তু বুঝতেই পারছিলাম না যে আজ বৃষ্টি হবে, কিন্তু তারপর সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপর এই দেখো, সকালবেলা আমি যেহেতু রান্না করিনি, তাই দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। মানে দুপুরে আসিনি, সকাল সকালে এসেছি। সকালের রান্নাটা যেহেতু আজকে মা করেছে, তো আমি ভাবলাম দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলি। তো এদিকে বাবা তো বাজার থেকে সমস্ত সবজি এনে রেখেছে, তো সেগুলোকেই আমি আগে গুছিয়ে নিচ্ছি, তারপর রান্না বসাবো। আর কি বলো তো, সবজিগুলো নামিয়ে রাখলে একদিক থেকে সুবিধা এই কারণে, যেহেতু আমাদের রান্নাঘরের ভেতরের জায়গাটা একটু ছোট, তো কি হয়, রান্না করার সময় আমি যে হাঁটাহাঁটি করি ভেতর দিয়ে, তো ব্যাগ ট্যাগ থাকলে না সেটা ঠিক হয়ে ওঠে না, মানে কেমন যেন বেশি মানে ছোট ছোট লাগে জায়গাটা। তো সেই জন্য সবজিগুলো নামিয়ে নিচ্ছি যাতে ব্যাগগুলো সরিয়ে রাখতে পারি। আর সমস্ত সবজি গুছিয়ে নেওয়ার পর তারপর আমি রান্না বসাবো। তো এদিকে আমার সবজিগুলো নামানো হয়ে গেছে। আর শুধু তো সবজি না, তার সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু এনেছে, তো সেগুলোকেও আলাদা আলাদা ঝুড়িতে রাখবো। আর যে সমস্ত সবজিগুলো ধুয়ে ফ্রিজে রাখতে হবে সেগুলোকেও আলাদা করব। আচ্ছা, এবার একটা কথা বলি, জানো তো আমাদের চারপাশে কিছু কিছু এমন মানুষ থাকে যারা হচ্ছে বন্ধুরূপে শত্রু। তারা তোমার সামনে তো এমন দেখাবে যে হ্যাঁ, তোমার খুব ভালো বন্ধু, তোমার শুভচিন্তক, তোমাকে নিয়ে ভালো ভাবে, তোমার যাতে ভালো হয় সেটার কামনা করে। কিন্তু জানো তো, এরকম কিছুই না। পেছনে গিয়ে তারাই কিন্তু তোমার নামে নিন্দে করে। সামনে তো দেখাবে খুবই ভালো, কিন্তু পেছনে তাদের রূপটা হয়ে ওঠে একদম অন্যরকম। আর একটা কথা কি জানো তো, এই সমস্ত মানুষদের না আমরা চিনতে পারি না, আমাদের চিনতে ভুল হয়ে যায়, যার জন্য আমরা কে বন্ধু কে শত্রু প্রথমে ঠিক বুঝে উঠতে পারি না। তবে হ্যাঁ, একটা সময় গিয়ে কিন্তু ঠিক বোঝা যায় যে কোন মানুষটা আমার ভালো চায় আর কোন মানুষটা খারাপ। তাই আমি বলবো, এই সমস্ত মানুষদের থেকে যত দূরে থাকা যায় ততই কিন্তু ভালো। তো এখানে তো আমি সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই কটা লঙ্কা আছে, কারণ লঙ্কা আনতে বাবাকে বাজার থেকে বারণ করেছি, কারণ হচ্ছে বাবার লাগিয়েছে যে গাছগুলো, সেই গাছেই কিন্তু লঙ্কা হয়েছে, তার জন্য এই লঙ্কাগুলো শেষ হলে তারপর বাবা নিজের গাছের থেকে লঙ্কাগুলো তুলে আনবে, তার জন্য। আর এই যে টমেটোটা দেখলে, ওই টমেটোটা কিন্তু সমস্ত সবজির চাপে ফেটে গেছে, তার জন্য টমেটোটা আমি আলাদা রেখেছি। যেহেতু টমেটোটা তাজা কিন্তু ফেটে গেছে, তো ভাবলাম এটা আজকে তরকারিতে দিয়ে দেব। আর এদিকে দেখো, আমি প্রথমে বসিয়েছি শাক, লাল শাক। তো লাল শাকটা ভাজা করছি। আর এদিকে হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধটা হয়ে গেছে, তো ভাবলাম যে এটা নামিয়ে রাখবো, তার জন্যই কিন্তু এই যে কুকারের ঢাকনাটা খুলে নিলাম। তো এবার পেঁপে সেদ্ধটা হচ্ছে আমি নামিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে আজকে রান্না করছি ডিম, মানে ডিম আলু দিয়ে তরকারি করব। তো এখানে ডিম আলু দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো একটু মানে কেটেও রেখেছি গাগুলো। আর এই যে সকালে কিন্তু মা করেছিল বেগুন ভাজা আর লাউ ডাল। তো যেহেতু ডাল রয়েছে, সকালে ও হচ্ছে খেয়ে গেছে ডাল আর বেগুন ভাজা দিয়ে, তো ডাল আর এখন তো করতে হবে না। আর যে 4টে বেগুন ভাজা রয়েছে, তো ভাবলাম আর অন্য কিছু ভাজা করব না ডালের সঙ্গে। আমি যেহেতু বেগুন খাই না, তো মা আর বাবা হয়ে যাবে এতেই। আর এদিকে হচ্ছে সকালে মা করেছিল ডাল, মানে ছোলার ডাল করেছিল সয়াবিন দিয়ে, তো সেটাও রয়েছে। মানে সবাই তো খেয়ে নিয়েছে, আমি যেহেতু খাইনি, তো আমার তরকারিটা এখানে ছিল। আর এদিকে দেখো বাইরের আবহাওয়াটা, মানে একটু আগে কিন্তু মেঘ করেছিল, আবার মনে হচ্ছে একদম রোদ ঝলমলিয়ে বেরিয়েছে। তো এই যে এদিকে আমি ডিমটাও কিন্তু কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ডিম রান্নাতে হ্যাঁ একটু মশলা ব্যবহার করি, হ্যাঁ পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি, অন্য মশলা খুব বেশি একটা দিই না। পেঁয়াজটা একটু বেশি দিই কারণ আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে, মানে চিনি ছাড়া পেঁয়াজেই কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসে, তার জন্য। আর এদিকে জানো তো, আমি না ডিমের তরকারিতে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ আমার একদম খেয়াল ছিল না যে আলুটা সেদ্ধ করা। ভাবলাম যে হ্যাঁ হয়তো জাল হবে, আলুটা সেদ্ধ হবে, কিন্তু তারপর গিয়ে মনে পড়েছে যে হ্যাঁ আলুটা সেদ্ধ করা। তো তারপর হচ্ছে কি অন্য কিছু অসুবিধা হবে না, একটু বেশিক্ষণ জ্বালাতে হবে, এই যা। তো এই যে দেখো, এদিকে আমার হচ্ছে ডিমের তরকারি করা কমপ্লিট। তো সমস্ত রান্নাবান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে ওভেন রান্নার জায়গাগুলো।
তো তারপর আবারও মেঘ করেছে, মানে একটু আগে দেখলে রোদ, তারপর আবারও কিন্তু মেঘ করেছিল। তো সেই জন্য ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো তুলতে। আর আমি ওদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ধোবো বলে, মানে কেচে দেব, কিন্তু মেঘ দেখে ভাবছি হ্যাঁ জামা কাপড়গুলো তো কাচবো, কিন্তু রোদ্দুরে তো শুকাতে পারবো না। তো কি আর করা যাবে, যেহেতু ভিজিয়ে রেখেছি ভেবেছি কেচে ওগুলো হচ্ছে সিঁড়ির সাইড দিয়ে রেলিংয়ের উপর দিয়ে রাখবো। তো যেটুকু জল টান মানে ঝরে যাবে, তো কালকে আবার রোদ্দুরে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি স্নান করে উঠতে না উঠতেই এরকম ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর বৃষ্টি স্টার্ট হয়েছে তো হয়েছে বেশ কিছুক্ষণ, কিন্তু বৃষ্টিটা হয়েছে, মানে স্নান করার পর দেখলাম যে বৃষ্টি হচ্ছে, যখন স্নান করতে গেছি তখন থেকে হচ্ছিল। তো তারপর আবার দুপুরে খাওয়া দাওয়ার পর তখন আবার কিন্তু বন্ধ হয়ে গেছিলো, তখন আর হয় না। আর এই যে দেখো বৃষ্টি হলে না গাছগুলো সত্যি মানে আরও সবুজ দেখায়, গাছগুলো দেখতে যে এত ভালো লাগে, মনে হয় যেন গাছগুলো জীবন ফিরে পেয়েছে, খুবই ভালো লাগে। আর এই যে দেখো এই যে বাবা যে সমস্ত গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, কলা গাছ, তো এইগুলো কিন্তু বাবাই লাগিয়েছে। এখানে বাবা একটু যে টাইমটা ফাঁকা পায় সেই টাইমে এখানে একটু চাষবাস করে। তো তারপর হচ্ছে ও অফিস থেকে আসার পর আমরা সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে। কি বলো তো, এখন তো সোনার দামটা একটু কম, তো তোমাদের দাদাভাই বলল চলো তোমাকে কিছু একটা কিনে দিই, যেহেতু এখন সোনার দামটা একটু কমেছে। আর কি বলো তো, এখন না সোনার জিনিস আর সেরকমভাবে হুটহাট করে কেনা যায় না, যে হ্যাঁ কিছু টাকা জমেছে কিছু একটা কিনে ফেলি, এখন না সেই দিনটা আর নেই। আগে যেরকম মা দিদাদের কাছে শুনেছি যে হ্যাঁ মনে হলো যে কিছু একটা কিনি, বা একটু কিছু টাকা জমেছে মায়ের কাছে বা দিদার কাছে, তো কিছু একটা কিনে ফেলি, সেটা কিন্তু সেই দিনটা এখন আর নেই। এখন কিন্তু হুটহাট চাইলেও আর সোনার জিনিস কেনা যায় না, সোনার দামটা এতটাই বেড়ে গেছে। তো তারপর এই যে দেখো এই চোকার, কি বলবো, চোকার ঠিক না, চোকার তো গলার সঙ্গে থাকে, এই সেটটা আমার বেশ ভালো লেগেছিল, মানে ভালো লেগেছে। তো আমরা সোনার দোকান থেকে কী কিনলাম না কিনলাম সেটা কিন্তু তোমাদের পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর এই যে তারপর কিন্তু গেছিলাম ব্যাগের দোকানে। আমি এক ধরনের ব্যাগ খুঁজছিলাম, যেটা কিন্তু ছিল না দোকানে। দোকানদার কাকুটা বলল যে ওগুলো চায়নার ব্যাগ, তো চায়না থেকে আসে, তো ওগুলো এখন বন্ধ আছে, ওগুলো এখন আসছে না। তো তার জন্য আর সেই ব্যাগগুলো আমার নেওয়া হলো না। আর বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো তারপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে একটু স্নান করে ফ্রেশও হয়ে গেছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।